আমি এখন বর্তমানে আছি হোয়াইটচ্যাপেলের মাইক্রো বিজনেস পার্কে। এখানে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের কমিটির প্রথম নির্বাচন এবং আয়োজন করা হয়েছে বিশাল যেন এক সংবাদকর্মীদের মিলন মেলা। এখানে আয়োজন করা হয়েছে খাবারের এবং আইডি কার্ড বিতরণ করা হয়। এখানে 17টি পদের জন্য নমিনেটেড প্রার্থীরা তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় 17টি পদে নির্বাচিত হন। আব্দুল্লাহ আল তারিক, আপনার একটু হাততালি দিয়ে সবাই অভিনন্দন জানাবেন। আব্দুল্লাহ আল তারিক, সোশ্যাল মিডিয়া সেক্রেটারি। ম্যানেজমেন্ট সেক্রেটারি আনোয়ার হোসেন সবুজ চৌধুরী। ট্রেনিং সেক্রেটারি রিয়াদ আহসান। ট্রেনিং সেক্রেটারি রিয়াদ আহসান। ল অ্যাফেয়ার্স সেক্রেটারি মোহাম্মদ মাহবুবুল আলম তোহা। প্রস্তাবিত কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত হন প্রেসিডেন্ট মোহাম্মদ শাকির হোসেন, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জুনায়েদ রিয়াজ, জেনারেল সেক্রেটারি তৌহিদুল করিম মুজাহিদ, জয়েন্ট সেক্রেটারি মাহবুবা জেবিন, সহ জয়েন্ট সেক্রেটারি SH সোহাগ, ট্রেজারার জাহাঙ্গীর হোসেন, অফিস সেক্রেটারি ইয়াসমিন জাহানারা, ল অ্যাফেয়ার্স সেক্রেটারি মোহাম্মদ মাহবুবুল আলম তুহা, অর্গানাইজিং সেক্রেটারি আতাউর রহমান, ট্রেনিং সেক্রেটারি রিয়াদ আহসান, IT সেক্রেটারি রাজীব হাসান, পাবলিসিটি সেক্রেটারি শাকিল আহমেদ সোহাগ, পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ আব্দুল কাদের জিলানি, স্পোর্টস অ্যান্ড কালচারাল সেক্রেটারি ফারুক হোসেন, কমিটি এঙ্গেজমেন্ট সেক্রেটারি আনোয়ার হোসেন সবুজ, ওয়েলফেয়ার সেক্রেটারি মোহাম্মদ মুন্না মিয়া, সোশ্যাল মিডিয়া সেক্রেটারি আব্দুল আল তারিক। আপনার ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন কমিশনের যে আনুষ্ঠানিক কাজ আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি। আজকে তো আপনি এই নির্বাচনের কমিশন ছিলেন, তো আপনার কাছে এই নির্বাচনটি কেমন মনে হয়েছে? বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে এর প্রথম নির্বাচন ছিল এটি এবং এখানে আমি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছি। মূলত নির্বাচন প্রক্রিয়া যতগুলো পদ আপনার স্টেপ আছে সবগুলো আমরা প্রপারলি ফলো করেছি। ডেমোক্রেটিক ওয়েতে ভোটার তালিকা প্রণয়ন, পরবর্তীতে প্রার্থীদের মনোনয়ন এবং তাদের মনোনয়ন আপনার ফর্ম বিতরণ, গ্রহণ, চূড়ান্ত ভোটার তালিকা, চূড়ান্ত প্রার্থী তালিকা সবকিছু শেষে 17টি পদে আপনার প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা ছিল। যেহেতু 17টি পদে একমাত্র একজন করে প্রার্থী ছিল, আমরা সবাইকে নির্বাচিত ঘোষণা করেছি এবং এই কমিটি যাতে ভবিষ্যতে ইউকেতে বসবাসরত যারা বাংলাদেশি সাংবাদিক আছে, যারা বাংলাদেশি প্রতিনিধি অথবা এইখানে মিডিয়ায় কাজ করে, তারা যাতে সমন্বিতভাবে একই প্ল্যাটফর্মে ট্রেনিং, তারপরে প্রতিদিনকার যে সংবাদ সংগ্রহ এবং সংবাদ প্রচার প্রকাশ সেগুলো একসাথে করতে পারে এবং তাদের পেশাগত মানোন্নয়ন যাতে হয় সেগুলো তারা যাতে স্মরণ রাখে, সেগুলোর প্রতি তাদের প্রতি আহ্বান জানিয়েছি। ধন্যবাদ আপনাকে। আপনি তো এতদিন আহ্বায়ক ছিলেন, আহ্বায়ক থেকে সভাপতির পদে নির্বাচিত হয়েছেন, এখন আপনার দায়িত্ব অনেক বেড়ে গেছে, এ প্রসঙ্গে আপনি কি বলবেন? আসলে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে যুক্তরাজ্যে গণমাধ্যম কর্মীদের একটি সংগঠন। গণমাধ্যম কর্মীদের বলতে এখানে সাংবাদিক আছেন, ফটোগ্রাফার আছেন, ভিডিও এডিটর আছেন, অনলাইন এডিটর আছেন, ইঞ্জিনিয়ার আছেন। সবাইকে মিলে আমরা একটি বড় আমব্রেলা তৈরি করতে চাই। এই আমব্রেলার মধ্যে আমরা সবাইকে পেতে চাই, কারণ আপনি নিশ্চয়ই জানেন যে যুক্তরাজ্যে আমরা এখানে প্রবাসী হিসেবে বসবাস করছি, আমাদের মাতৃভূমি বাংলাদেশ, এবং এখানে যাতে আমরা সবাই মিলে একসাথে একটি সংগঠন করে তার মাধ্যমে আমাদের ব্যক্তিগত পেশার বিকাশ ঘটানো এবং বাংলাদেশে যারা মিডিয়া কর্মী আছেন তাদেরকেও আমরা যাতে সহযোগিতা করতে পারি, এই লক্ষ্য নিয়েই কিন্তু আমাদের এই ক্লাবটি গঠিত হয়েছে। আমরা আশা করব আমরা এই লক্ষ্যকে পূরণ করতে পারবো এবং বাংলাদেশের জন্য আমরা কিছু একটা করতে পারবো। ধন্যবাদ। এই ছিল আজকে যুক্তরাজ্যে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের আয়োজনে নির্বাচনের শেষ খবর। আশা করি যারা নির্বাচিত হয়েছেন তাদের পেশাগত দায়িত্ব এবং আরো সুসংগঠিতভাবে রূপ পেয়েছে। ধন্যবাদ সবাইকে।